শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক অভূতপূর্ব ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রাস্তার পাশের একটি জঞ্জালের স্তূপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। তবে কিভাবে এত সংখ্যক ভোটার কার্ড ওই এলাকায় এলো এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো পুরনো বা বাতিল হওয়া ভোটার কার্ডগুলিকে অবৈধভাবে ফেলে দেওয়া হয়েছে। তবে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের কাছে যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি কিভাবে প্রকাশ্যে জঞ্জালের স্তূপে চলে এলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার কার্ডগুলির উৎস এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে খবর দেখার জন্য। যারা দেখছেন তারা আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, যার সময় দেখে গেলাম দিয়ে এখন আমি এসে দেখছি নারা তুলছে। আমার ভাবি এত ভোটার কার্ড কোথার থেকে আসলো, সব বুঝতে পারছেন নাকি? না না, আমি তো পড়াশোনাই জানি না, কি করে বুঝবো? মানে অনেক দেখেছেন, কালকেও দেখেছেন? না না, আজকে তো আমি তো আসছিলাম এই রাস্তায় করে দেন, আজকে বোনের কাছে এসেছি। কি বলবেন, এই যে ধরুন দেশে একটা ভোটার একটা কার্ড মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এত ভোটার কার্ড। মা কালকে আমি এখানে কে ফেলেছি কি মনে হলো, আমি চলে গেলাম। লুকিয়ে ফেলে গেছে নাকি কে জানে। এরা শুধু একটু কমই লোক, মানে রাত্রে যাওয়া পুলিশ এসেছিল না? এটা এখন তো এইভাবে দেখছি আমি। পুলিশ নিয়ে গেল কার্ডগুলো সব গুছিয়ে। আপনি যা বাড়ি ফেরার সময় যখন দেখেননি? বাড়ি না, আমি আজকে সকালেই যাচ্ছি, বোনের কাছে গেছিলাম, তাই দেখতে। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এটা তো বলে গুপ্তিপাড়ার, মানে ঢালই তো বলে। গুপ্তিপাড়া ঢাল। হ্যাঁ, কি নাম আপনার? সুচিত্রা বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রামনগর। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? এই ভাটায় এসেছিলাম বোনের কাছে। ঠিক আছে, ভালো। আমাদের বাস বাগান এবার এখানে নোংরা ফেলে গেছে, বা কালকে যখন মাঠ থেকে ফিরছিলাম ভাবলাম যে আগুন ধরিয়ে দেবো, জায়গায় ধুলো উঠছিল, মানে দাঁড়াইনি। মানে কালকেও লক্ষ্য করেছিলেন এরকম? বস্তা পড়েছিল এখানে, এমনি ছড়ানো ছিল না, বস্তা ছিল। ও, বস্তায় এরকম ছিল? হ্যাঁ। তো কি মনে করছেন এগুলো কি গুরুত্বপূর্ণ? লোকের বাড়িতে কাগজপত্র ফেলতে পারে। লোকের বাড়ি এত ভোটার কার্ড হয়? ভোটার কার্ডটা এখন শুনছি, ভোটার কার্ডটা কি করে জানবো আমরা? তো সেক্ষেত্রে আপনারা তো এখানকারই বাসিন্দা, তা কি মনে করছেন এটা কি কারণে হতে পারে? মনে করবো প্রশাসন আছে, প্রশাসন দেখুন। আচ্ছা, কারণ এই কাজকে ফেলে গিয়েছে হয়তো জানায়। এই জায়গাটার নাম কি? এটা 24 নম্বর ওয়ার্ড, গুপ্তিপাড়া ঘাট। আপনার নাম? আমার নাম সুরজিৎ। আপনার এখানেই পাই? নাগরিক হিসাবে একটা ভোটার কার্ড বানাতে অনেক সময় লাগে। তাহলে সেই ভোটার কার্ড এরকম পড়ে কি মনে করছেন? এটা জালিয়াতি মনে করছে। এটা কি এরকমভাবেই কি ভোট হয় ভোটের সময় তারপর ফেলে দেওয়া হয় নাকি? এটা তো আমাদের এখানে এই জিনিসটাই প্রথম দেখছি। আচ্ছা, এগুলো সব ঠিকানা কোথায় জানলেন না? কি মনে করছেন কি কারণে ফেলে গেল? আমি কী করে বলবো কারা ফেললো। আর আপনারা যথেষ্ট উদ্বিগ্ন তো, এলাকার মানুষ চিন্তিত এই নিয়ে। অবশ্যই কারা ফেললো কি? অবশ্যই চিন্তিত। আপনার এলাকায় পড়ে আছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দশরথ সরকার। আপনি কি কাজ করেন? আমার হাতে চায়ের দোকান। আচ্ছা, ফিরছিলেন নাকি? হ্যাঁ। কালকেও দেখেছিলেন? না, কালকে দেখলাম, আমি এইমাত্র আসছি বাজার থেকে। আচ্ছা, এখনই দেখলেন? পুলিশ এসেছিল তো? হ্যাঁ। পুলিশ কি কুড়িয়ে নিয়ে গেল সব? হ্যাঁ। প্রচুর কাজ? হ্যাঁ, অনেকগুলো। কি নাম আপনার?